এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, ও মানুষই আলোর পথে। তো রাসেল চলো। আবার আমার নাম বলে, তোর রাসেল কি ওখানে কেন আমার আলী? হ্যালো গাইস, রাসেল সরি, এরকম নামের আমার কোনো বন্ধু নেই যেরকম নাম আমি বলতে যাচ্ছি। না চল। বৃষ্টি যখন পুরোপুরি শুরু হবে এবং বৃষ্টি পুরো মৌসুম চলে আসবে তখন এই খালটা ভরে যাবে। তো এই ধানগুলো দেখেন, এগুলোতে ধান আছে এবং কয়দিন পরে এর মধ্যে পুরোপুরি ধান চলে আসবে। এগুলো দেখান, এই যে আমাদের ধান, এগুলো তিন থেকে 4 মাস আগে এগুলো রয়েছে এবং এগুলো আর 15-16 দিনের মধ্যে এই ধানগুলো উঠে যাবে। এখানে মাছও হয়, ধানও হয়। এটা হলো আমাদের গ্রাম। আর আমরা এই বিল সাইডে আমরা হাঁটতে আসি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। এখানে আয়লা হয়েছিল, বন্যা হয়েছিল। বন্যা হওয়ার কারণে এখানে আপনার শুধু লবণ পানি আসছে, জন্য সবাই মাছের দিকে ঝুঁকে গিয়েছিল। আর এখন আস্তে আস্তে লবণ পানি একদম নাই হয়ে গেছে, যার কারণে মানুষ আবার ধানের দিকে সবাই মুভ করতেছে। তো এটাই। আর এখানে দেখুন, এই লোকটার ধান খুবই বাজ হয়েছে, তাই না? এখানে এগুলো ভালো হয়েছে, তারপরেও চিচে, মানে ধানের মধ্যে ধান নাই। ওই যে সামনে সামনে জুম করে একটু, ওইগুলোতে একদম ধানগুলো শেষ। তার মানে এই যে চাষি, আমার এক মামও হয়, কিন্তু তার ধানগুলো আল্লাহ তাআলা হয়তো পরীক্ষা নিচ্ছে, কিন্তু খুবই বাজ হয়েছে। তো এই ধানগুলো দেখেন, এগুলোতে ধান আছে এবং কয়দিন পরে এর মধ্যে পুরোপুরি ধান চলে আসবে। এগুলো এখনো কাঁচা আছে, বাস 15-16 দিনের মধ্যে ধান কাটার মতো হয়ে যাবে। এই হলো। আমি যেখান দিয়ে হাঁটতেছি, ঠিক আছে, একদম এই ক্যানেল দিয়ে, এটাকে ক্যানেল বলে। এখানে আগে পানি থাকতো, সবসময় পানি থাকতো এবং এটা নদীর পানি থাকতো, লবণাক্ত পানি থাকতো। এখানে ঘের হতো, এই সাইডে ঘের হতো। আর এই ক্যানেলটা সরকারি, এটা লিজ দিত। এখন এটা বৃষ্টির পানিতে হালকা হালকা ভিজে মতো আছে, কিন্তু এখানে সবসময় পানি থাকতো। আর এখন পানি আসে না নদীর থেকে। এবং এই যে খাল দেখছেন, এটা একদম জরাজীর্ণ অবস্থায় আছে এখন। কিন্তু বৃষ্টি যখন পুরোপুরি শুরু হবে এবং বৃষ্টি পুরো মৌসুম চলে আসবে তখন এই খালটা ভরে যাবে এবং এখানে শাপলা ফুল এবং অনেক ধরনের ফুল এখানে জন্মাবে, পদ্মা ফুল। এবং এই আশপাশ এই খালের ওই সাইডে যে জায়গাগুলো আছে, ওর আশপাশে ভেড়ি দিয়ে ধান, ওই পুরো ক্ষেতটাতে ধান হবে এবং আশপাশে ভেড়ি দিয়ে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হবে যখন বৃষ্টি শুরু হয়ে যাবে। ওই দেখো দূরে যে ঘেরে বাসা দেখা যাচ্ছে, ওগুলো ওখানে ঘের হয়, ওখানে সবার এক একটা ঘের আছে। এবং এখানে নিয়ম হলো, প্রত্যেকটা ঘের, এখানে যদি 1 বিঘার ঘের থাকে অথবা 2 বিঘার অথবা 50 বিঘার ঘেরও যদি থাকে, তাহলে একটা করে বাসা থাকা লাগে। একটা দুটা ঘের হয় আর কি, বাসা থাকে। ওই ঘেরেরই মানে ওই বাসার মধ্যে রাতে থাকার যে মজাটা, ওটা অসাধারণ। রাতের বেলায় বৃষ্টি অথবা শীত বিভিন্ন মৌসুমে যখন যে হয়, পুরো 12 মাসই প্রায় থাকা লাগে যারা ঘের করে। সো ওটা অসাধারণ। ওখানে যদি থাকা যায়, যে ওখানে যারা থাকছে আর কি, তারা বুঝতে পারবে ওখানের মজা। তো এখন কমে গেছে বাসাগুলো, বাট এখন অসংখ্য বাসা এখানে আছে, অন্তত 50-60টার বেশি বাসা হবে। আর যদি এখানে তারও বেশি, অসংখ্য বাসা এখানে আছে। কিন্তু আগের মতো এত নাই। আগে প্রত্যেকটা ঘেরে একটা করে বাসা থাকতো, একটা করে ঘর থাকতো, যেখানে মানুষ রাতে এসে থাকতো এবং ভোরবেলা উঠতো এবং বাগদা চিংড়ি অথবা তাদের যে মাছ তারা চাষ করতো, সেই মাছ ধরে নিয়ে তারা কাটায় গিয়ে বিক্রি করতো। তো এটা ছিল এই বাসার এই ঘেরের সুন্দর একটা গল্প। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, ও মানুষই আলোর পথে।